তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে হাটহাজারী উপজেলা, পৌরসভা ও বায়েজিদ আংশিক এলাকায় প্রতিটি ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সিনিয়র স্বেচ্ছাসেবক নেতাদের সাথে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ জাহেদুল আলম ও হাটহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ মামুনের যৌথ সঞ্চালনায় কর্মী সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৫ হাটহাজারী সংসদীয় আসনের ধানের পদপ্রার্থী ব্যারিস্টার শাকিলা ফারজানা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ওয়াহিদুল আলম মনসুর, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আলতাফ হোসেন অনিক, বায়েজিদ বুস্তামি থানা স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজাহারুল ইসলাম রাসেল, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মঈনুদ্দিন, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম সহ অসংখ্য নেতা কর্মীবৃন্দ এতে উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক দলটাকে কিভাবে সুসংগঠিত করা যায়, আসলে আমি বলতে চাই না। হাটহাজারীতে ৩টা রাজনৈতিক বিএনপির গ্রুপ আছে। গ্রুপিং কোন দল যেটাকে বলে গ্রুপ রাজনীতি, এটা যদিও আমাদের দলের অনেক ক্ষতি হয়, কিন্তু তারপরেও সমগ্র বাংলাদেশ জুড়ে এই গ্রুপিং রাজনীতি চলমান। এটা চাইলেও কেউ বন্ধ করতে পারছে না। এটা নিশ্চয়ই আমাদের দলের চেয়ারপারসনও চান না, আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনও চান না, কিন্তু হয়ে যায়। এক ঘরে যেমন সন্তান বেশি থাকলে ঝগড়াঝাটি বেশি হয়, বাবা মা একজনকে বেশি দেখতে পারে, একজনকে কম দেখতে পারে, এভাবে অনেক বিভাজন তৈরি হয়। সেভাবে হাটহাজারীতেও কিন্তু গ্রুপিং রাজনীতিটা বিদ্যমান। এটা শুধু হাটহাজারীতে নয়, সমগ্র বাংলাদেশ। এখন বলবেন আমরা তো ধানের শীষে ভোট দিব। ধানের শীষে আমরা এই হাটহাজারীতে যদি সর্বোচ্চ ধানের শীষে কেউ ভোট দিয়ে থাকে, সেটা হচ্ছে মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের পরিবার। আর যারা ধানের শীষের দাবিদার, তারা কখনো ধানের শীষে ভোট দিয়েছে কিনা সেটা অবশ্যই খতিয়ে দেখা দরকার। ধানের শীষ নিয়ে বারবার ওয়াহিদুল আলমকে জয়ী করেছেন আপনারা। ওনার পরিবার, ওনার লোকজন, ওনার লোকবল যারা ধানের শীষের পক্ষে কাজ করেছে, তারাই ধানের শীষে ভোট দিয়েছে। অনেকে অনেক জায়গায় ভোটে দিন বেড়াতেও চলে গেছে, অনেকে ঢাকায় কাজ আছে বলে রয়ে গেছে। এরকম অনেক নজির আছে হাটহাজারীর ইতিহাসে। হাটহাজারীর বিষয়ে আসলে রাজনীতি এত বেশি খুব পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম, কিন্তু এই রাজনীতি এখন এত বেশি দূষিত হয়ে গেছে, সেটাকে কিভাবে আসলে সুন্দর করা যাবে আমার আসলে জানা নেই। অনেকে নেতা, আপনারা যেমন আজকে অনেকে উপস্থিত হয়েছে, 5ই আগস্টের পরে সবাই বিএনপি, আওয়ামী লীগের প্রেতাত্মারাও বিএনপি হয়ে গেছে। সেই প্রেতাত্মাদের আমরা চিনব কি করে? এখন পাশে এসে, আমার পাশে আছে আমার ভাইরা, এদের মাঝখানে এসে একজন প্রেতাত্মা দাঁড়িয়ে গেল, ছবি তুলে চলে গেল, নেতার দোষ হয়ে গেল, তা তো হবে না। কারণ সমগ্র হাটহাজারীতে 2022 সালের জরিপ অনুযায়ী 4,98,000 ভোটার, জনসংখ্যা 4,98,000। সেই ক্ষেত্রে আমরা সবাইকে চেনা সম্ভব না। আমি আমার নেতা কর্মীদেরকে চিনব, তবে হ্যাঁ, আমি আমার নেতা কর্মীদেরকে বলবো আপনারা যাদেরকে নিয়ে আসবেন তাদের অবশ্যই যাচাই বাছাই করে আনতে হবে। এতে নেতাকে দোষী করা যাবে না, কারণ নেতা সবাইকে চিনে না। নেতা চিনে আপনাকে, আপনি যাদেরকে আনবেন তাদেরকে আপনি চিনবেন, নেতা নয়। এজন্য নেতাকে পোস্ট থেকে কিভাবে মুক্ত রাখবেন সেটা আপনাদের উপর দায়িত্ব দিয়ে রাখলাম আমি।